আল্লাহ রসুলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? আল্লাহ রসুল বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো নামাজ। যেরকম সুবহানাল্লাহ। আজকে মুসলমান দাবি করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বহু লোক আমরা মুসলমান দাবি করি, মাহফিলে 12টা 1টা পর্যন্ত থাকি, তবরকেরও ব্যবস্থা আছে, তবরক নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম ঘোষণা করলেন, খবরদার ওই সমস্ত মুমিন কামেল হইতে পারবে না, পরিপূর্ণ হইতে পারবে না, যাদের মধ্যে আমি আল্লাহর ভয় যাদের মধ্যে না থাকবে। দ্বিতীয় আমল হইল আসসালাতু আলা ওয়াক্তিহা আইয়ুল বিররুল ওয়ালিদাইন। দ্বিতীয় আমল হইল, তোমার পিতামাতা যদি থাকে, 2 জনকে তুমি খেদমত করো। এটাই হলো দ্বিতীয় আমল। এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। বিস্তারিত বলার সময় নেই। আল্লাহর কাছে প্রথম আমল হলো নামাজ, দ্বিতীয় আমল হলো কারো মা বাবা যদি থাকে সে খেদমত করবে। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্দেগীর পরে, আমার ইবাদতের পরে 2 জন তোমার পিতা এবং মাতা, তাদের সম্মান করো, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো। এটাই হলো আল্লাহর কাছে প্রিয় আমল। যদি আমি দুনিয়াতে আমার মা বাবাকে, পিতা মাতার খেদমত করতে পারলাম না, জিন্দেগি বিঠা ছাড়ার কিছুই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী 3 নম্বর প্রশ্ন করলেন, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শ্রম দেন, যারা আল্লাহর রাস্তায় টাকা খরচ করে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওই সমস্ত বান্দারাই আল্লাহর কাছে উত্তম প্রিয়।